ভালো একটা অটো নিলাম সাইড সিনের জন্য। কোথায় কোথায় ঘুরতে পারি সবটাই শেয়ার করতে। বেরিয়ে আমরা প্রথমেই ব্রেকফাস্ট করার একটা জায়গা খুঁজছিলাম, কারণ চারিদিকে এত ভিড়, শুধু হোটেল নয় রেস্টুরেন্টগুলো, মানে কোথাও খাওয়ার জায়গা পাওয়া যাচ্ছিল না। কিন্তু শেষে একটা মনের মতন অথেন্টিক সাউথ ইন্ডিয়ান খাবার জায়গা খুঁজে পেলাম। ফুড কোয়ালিটি আর কোয়ান্টিটি দুটোই একদম মাস্ট মাস্ট। সমুদ্রতল থেকে প্রায় ১৬০০ মিটার উচ্চতায় অবস্থিত ভারতবর্ষের এই শৈল শহর মুন্নার। এই শহরটি একসময় দক্ষিণ ভারতে ব্রিটিশ সরকারের অবসর যাপনের অন্যতম স্থান। এখানে মেঘের সাথে রোদ বৃষ্টির খেলা অবিরাম চলছে। চারিপাশে ইতস্তত ছড়ানো সবুজ চা বাগান আর পাকদণ্ডী বেয়ে মেঘেদের রাজ্যে পাড়ি দেওয়ার ঠিকানা মুন্নার। আমরা এখন এসে গেছি মধুপতি ড্যাম। এখানে ওয়াটার স্কুটার আছে, এই রাইডটা তোমরা চাইলে এনজয় করতে পারো। আমি তো এই ধরনের স্পোর্টস খুব পছন্দ করি, তার জন্য দেখার সাথে সাথে আমি রাজি হয়ে গেলাম। গুনগুন যদিও উঠতে রাজি হয়নি, সে কারণে শান ওর সাথে ওয়েট করছিল। ওয়াটার স্কুটির মজা নিতে গেলে এখানে জনপ্রতি খরচ পড়ে ৩০০ টাকা। এই ফার্স্ট টাইম কোনো হিল স্টেশনে এরকম অটো নিয়ে আমরা ট্রাভেল করছি, কিন্তু ক্রিসমাসের এই সময়ে এত ভিড়, চারিদিকে গাড়ি পাওয়াটা খুবই মুশকিল। যে ভদ্রলোকের অটোতে আমরা এসেছি উনি বললেন এইখানে নাকি মাঝে মাঝে হাতি দেখা যায়। এরপর আমরা যাব ইকো পয়েন্ট। যে ভদ্রলোকের সাথে আমরা এসেছি উনি এতটাই ভালো ছিলেন, এতটাই কোঅপারেটিভ। যদিও ভাষাগত সমস্যা আছে, কারণ ওদের ইংরেজিটাও এতটাই সাউথ ইন্ডিয়ান অ্যাকসেন্টে হয় যে খুব একটা সহজে বোঝা যায় না, কিন্তু তা সত্ত্বেও ভীষণ সুন্দর, খুবই আন্তরিক ব্যবহার। এত ভিড়ের মধ্যে অনেকে ভুলভাল রেট চাইছে, সে গাড়ি হোক বা অটো। উনি মাত্র ১৫০০ টাকায় আমাদেরকে এই দিনটা পুরোটা ঘুরিয়েছিলেন। ইকো পয়েন্টে এসে আমরা কোরাকেল রাইডের মজা নিলাম। চারিপাশটা এতটাই সুন্দর ছিল যে সেটা আমি কিছুতেই ভাষায় তোমাদের বুঝিয়ে উঠতে পারবো না। এবার ফিরে যাওয়ার পালা। আর ফিরতে ফিরতে আমরা ডিসাইড করলাম যে বিকেলবেলা এখানকার যে বোটানিক্যাল গার্ডেন আছে সেটা দেখতে যাব, এবং ওনার অটোতেই আমরা বুক করলাম। আর ফেরার সময় না একটা স্বর্গীয় অনুভূতি হচ্ছিল, তার কারণ এত সুন্দর মেঘ আর কুয়াশার খেলা, মনে হচ্ছিল যেন মেঘেদের মধ্যে দিয়ে আমরা উড়ে বেড়াচ্ছি। চারপাশটা পুরো মেঘে ঢাকা, কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো মেঘের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। কি যে অনবদ্য লাগছে। রুমে এসে আমরা একটুখানি ফ্রেশ হলাম, হয়ে এখন আমরা যাচ্ছি বোটানিক্যাল গার্ডেন। আরে বৃষ্টি হওয়ার কারণে ঠান্ডাও পড়েছিল, তো আমরা একটুখানি জ্যাকেট ট্যাকেট পরে নিলাম।
এই হচ্ছে বোটানিক্যাল গার্ডেনটা, ভীষণ সুন্দর করে সাজানো, সামনেই টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কেটে তারপর ঢুকতে হবে। এখানে সন্ধ্যাবেলায় কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, কখনো গান, কখনো ম্যাজিক শো। তো আজকে এরকম ম্যাজিক শো হওয়ার কথা আছে, তো দেখি যদি ভালো লাগে কিছুক্ষণ সময় হয়তো এখানে কাটিয়ে যাব। কালকে আমরা রওনা দেব থেকেটির উদ্দেশ্যে। আর মুন্নারে আজকেই আমাদের লাস্ট দিন, তাই এখান থেকে সোজা আমরা হোটেলেই ফিরবো। তো চলো আমার সাথে আজকে মুন্নারটা তোমরাও এনজয় করো।